2026 জানুয়ারির 5 তারিখ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের মঞ্চে দাঁড়িয়ে অতি গর্বের সাথে বুক ফুলিয়ে বলেছেন, লক্ষ্মীরা রান্নাও করে, শিল্পও করে। মাননীয়ার এই বক্তব্য আজ বাংলার রাজনীতিতে এক তীব্র প্রশ্নচিহ্ন। যদি লক্ষ্মীরা বাংলায় সত্যি সুরক্ষিত, তাহলে সুবিচারের আশায় তিলোত্তমারা রাস্তায় কেন? শিল্প গড়ার গল্প মঞ্চেই ভালো শোনায়, কিন্তু বাস্তবে লক্ষ্মীর জায়গা ভয়ের অন্ধকারে। যে বাংলার মুখ্যমন্ত্রী একজন নারী, যে বাংলায় দুর্গাপুজো হয় শক্তির আরাধনায়, সেই বাংলাতেই নারী নিরাপত্তা আজ সবচেয়ে দুর্বল কেন? কেন ধর্ষণ, খুন, নির্যাতনের পরেও দোষীরা ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে? কার মদতে, কার সাহসে? এই কি বাংলার নারী নিরাপত্তার মডেল? বক্তব্যে লক্ষ্মী, বাস্তবে তিলোত্তমার কান্না। তৃণমূলের শাসনকালে এটাই সত্যি, এটাই বাস্তব। বাংলা সরাসরি আপনাকেই প্রশ্ন করছে, মাননীয়া, এই বাংলায় লক্ষ্মীরা কি আজ সত্যি সুরক্ষিত, সত্যি নিরাপদ? তাহলে তিলোত্তমা কাঁদছে কেন? বাংলা আজ জানতে চাইছে, বাংলা জবাব চাইছে আপনার কাছে। মাননীয়া, আপনার এই বক্তব্যের সবটাই কি শুধুই মঞ্চের ভাষণ আর রাজনৈতিক প্রচার? বাংলার জনগণের মাঝে প্রশ্ন তুললাম, মমতার এই বক্তব্যের সাথে বাস্তবে মিল কি সত্যিই আছে? ভাতার রাজ্য পশ্চিমবঙ্গে কি সত্যি লক্ষ্মীরা রান্নাও করে, শিল্পও গড়ে? আপনার কি মনে হয়? কমেন্টে লিখুন। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর সত্য জানতে চোখ রাখুন বাংলায়। এটাই বাংলা, প্রশ্ন করতে ছাড়বে না।